সো গাইজ, আমার পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝতেই পারছেন যে আমি এখন কোথায় এসেছি। আমি এখন এসেছি পাঞ্জাবের একটি রেস্টুরেন্টে, এখানে খাওয়া দাওয়া করার জন্য। তো পাঞ্জাবি বিভিন্ন ডিশ আমরা আজকে ট্রাই করব। তো চলুন যাওয়া যাক। তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই রেস্টুরেন্টটার আশেপাশের দিকটা। তো দেখতেই পাচ্ছেন যে এখানে রেস্টুরেন্টের আশেপাশে অনেক সুন্দর সুন্দর কিছু পাঞ্জাবি কিছু ঐতিহ্যর যেই এইগুলা স্কাল্পচারগুলা, সেই স্কাল্পচারগুলা বাইরে রয়েছে। একদম হাইওয়ের পাশেই এই রেস্টুরেন্টটা। এখানে সব ধরনের পাঞ্জাবি যেই খাবারগুলো আছে এই খাবারগুলো আমরা এখানে ট্রাই করবো আজকে। তো এটা হচ্ছে চানা পুরি, এটা হলো চানা, এটা হলো পুরি, মানে পুরি হলো চানা পুরি, এটা হলো দই, এখানে পেঁয়াজের কিছু দিয়েছে সালাদ, আর আমরা এখানে একটা কমপ্লিমেন্টারি চাটনি সেটা আমরা নিয়ে নিয়েছি। আর এক্সট্রা আমরা দুইটা পুরি নিয়েছি, মানে পুরি বলতে পরাটা টাইপের কিছু, আলু পরাটা, এটা দিয়ে ট্রাই করবো। তো চলুন ট্রাই করে দেখা যাক কেমন হয়। চানা পুরিটা ট্রাই করি দেখি। পুরিটা খুব সফট। আহামরি মজা না, মানে কি বলবো, পেট ভরার জন্য, মানে পেট ভরার জন্য পারফেক্ট। পেট ভরার জন্য পারফেক্ট, কিন্তু আহামরি ওরকম জার্নিতে এই ধরনের খাবার চলে বিধায় কিন্তু মানে সব টুরিস্টরা কিন্তু এখানে খেতে আসে। চায় এক 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 চাটনিটা প্রচুর টক আর ব্লিচিং পাউডারের একটা ফ্লেভার আসতেছে, রাইট? এটা আমি যখন দার্জিলিংয়ে খাইছি, এটা মানে বাংলাদেশে গিয়েও এই মানে যা খাচ্ছি ওইখান থেকে এই ফ্লেভারটা আসতেছে। এত কড়া, ভীষণ জঘন্য একটা জিনিস। এই চাটনি খাওয়া যাবে না। এই চাটনি বেশি খাই যাবো না, আমার মনে হয় এটা একটু রিফিল করে দিলে বেটার হতো, রাইট? দিবে, রিফিল করে দিবে। ও শিট, আমি যে কি চাটনি খাইছি এটা ভাই মুখে তেহানো টেস্ট যেতেছে না। ভালো, আমি বলছি না এই জিনিসটা খুবই হজমের জন্য খুবই ডেঞ্জারাস। এটা খাই, এটা খাই, দই খাই, দই খাই। শরীরের জন্য কিন্তু মনে করে শরীরের জন্য অবশ্যই ভালো। ওইটার টেস্টটা খুবই, যখন আমি মানে বাংলাদেশে যেও এটার যাই খাইতে থাকো খুব ভালো লাগবে। আমি খাই তো হোয়াট কাইন্ড অফ কি দিচ্ছে এর মধ্যে বলো? এর মধ্যে ব্লিচিং পাউডার, শিওর ব্লিচিং পাউডার। শরীরের জন্য খুবই ভালো। রাখ তো খাইতে দেবে। খাইতেছি ঠিক আছে, বাট তারা ইউজ টু তাই। আমি মোটামুটি ইউজ টু, যারা ফার্স্ট খাইছেন। না কিন্তু এরকম এরকম তিতা না, পুরা ফুল তিতা। কেমন জানি মানে আমি টেস্ট মানে রেকগনাইজ করতে পারতেছি না এটা কী টেস্ট। যখন সেকেন্ড বার খাবি তখন রেকগনাইজ করতে পারবি যে ওই যখন ওটা টেস্ট খাইছিলাম। মেইন কথা হচ্ছে এরা চানা দিছে আর হলো রুটি দিছে, কিন্তু চানা শেষ হয়ে গেছে, রুটি শেষ হয় নাই, কিন্তু এরা চানার রিফিল দিবে না। এমনি খাওয়া যায় ভাই, এমনি খাওয়া। হ্যাঁ, রুটিটা এমনি খাওয়া যাবে কারণ ভিতরে আলু আছে। আলু কাটা তো নরমালি এমনি খাওয়া যাবে। এমনি আলু টেস্ট করছি, এটা এমনি খেতে আলু ভরপুর আলু আলু বলার পরে
একটা ভরপুর একটা মনে হইছে যে এটার মধ্যে আলো আছে। এটা চাটনি দিয়ে খায় এমনি। চাটনি দিয়ে আবার খাবি? নো নো নো, মানে মেইন কথা হচ্ছে কমপ্লিমেন্টের একটা চাটনি ছিল, কিন্তু এই চাটনিটা আসলে মুখে দেওয়ার পরে মানে হঠাৎ করে এমন একটা মানে এই খাবারটা খাওয়ার জন্য ধাক্কা আসলে দিছে। সত্যি বলতে ইউজ টু না হলে এই চাটনিটা আসলে নেক্সট বার খাওয়ার দরকার নেই। আমি যেহেতু একবার এর আগে খাইছি, কিন্তু এখন আমি মোটামুটি ইউজ টু, তো খাইতে খুব একটা বেশি খারাপ লাগতেছে না। কিন্তু ইবনুল আসলে ফার্স্ট টাইম খাওয়ার পরে ও নিতে পারে নাই বেসিক্যালি। মানে আমি কখনো চাটনি খাই এরকম ধাক্কা খাইনি, আমরা কিন্তু অর্ধেক খালি বের হয়ে গেছে। চাটনি খেয়ে আমাদের ধাক্কা ভালো খেয়ে গেছি। মানে আমি এক্সপেক্ট করি না যে এমন ঝাঁঝালো হবে চাটনিটা। নট অনলি ঝাঁঝালো, এটা আসলে মুখে খুব বাজেভাবে লেগে থাকার মতো, ঠিক আছে, যেটা কিনা খুব বিরক্তিকর। খুব ইন্টারেস্টিং। আরেকবার একটু দেখাই দিই। ঠিক এরকম একটা বয়ান আপনাদেরকে দিবে। ও মাই, যাই হোক, আমাদের ছানা শেষ হয়ে গেছে কিন্তু রিফিল দিবে না। যাই হোক, কিন্তু যেহেতু এটা আলু পরোটা, ভিতরে আলু আছে, তো আমরা খেতে পারবো এমনি। বাংলাদেশ হলে কিছু হলেও আপনাদেরকে রিফিল দিতে হয়। সেটাই দ্যাটস আই প্রাউড অফ মাই বাংলাদেশ কান্ট্রি। বাংলাদেশ ফুড ম্যান। কান্ট্রি তো আছেই। যাই হোক, ইন্ডিয়ান পেঁয়াজ আছে, সালাদ হিসাবে খাওয়া যাবে। করবি আমি চা খাই, ঘুমাইতে পারবো, সমস্যা নেই। পানি আছে, পানিকে কিনে খাইতে হবে। পানি এনতে খাবো, খেতে খাবো। পানির ওই যে জার দেয় না পানি খাওয়ার, এটা ইয়ে পাইছো, আলাদান হোটেল পাইছো? ওই যে ওখানে জার দিচ্ছে তো পানি খাওয়ার। Bro, থ্যাংকস। thanks bro. Okay, you may eat this. You may eat this with aloo paratha. এই যে, it's here, bro. যাক, বলার পরে দিছে একটু ছানা খাওয়ার জন্য। aloo paratha দিছে, তাকে খাইতে বললাম। যাই হোক, খাওয়া দাওয়া করে বেরোইলাম, এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো না। মানে পাঞ্জাবে এসে ভাবলাম যে পাঞ্জাবি খাবার খাবো, কিন্তু আসলে এদের বিহেভিয়ার প্লাস শুরু করে মানে এদের আপ্যায়ন যে জিনিসটা, সেই জিনিসটা এদের মধ্যে পাই নাই। আর আরেকটা বিষয় হচ্ছে যে খাবার তেমন একটা টেস্ট না, আহামরি যে টেস্ট তা না। এবং রিফিল চাইলাম, তারা কোনো কথা বলে না, কিছু না। রিফিল দিছে এবং আমাদের খাওয়া দাওয়া শেষ, তারপরে তারা রিফিল দিছে, এবং রিফিল যে দিছে তারপরেও সেই রিফিলের টাকা নিচ্ছে তারা। মানে বলতে গেলে মানে এক্সপিরিয়েন্স তেমন একটা ভালো হয় নাই। তো যাই হোক, এই হলো অবস্থা পাঞ্জাবে। এখন এক একটা জায়গার কালচার এক এক রকম। তো পরবর্তীতে আমরা যে জায়গায় যাবো সেই জায়গার কালচার কী হয় জানি না, কিন্তু মেইন কথা হচ্ছে পাঞ্জাবের মানুষের আসলে মানে আতিথেয়তা যে জিনিসটা, সেই জিনিসটা আমরা পাই নাই আর কি।